अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अल्लाहु अकबर अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अल्ला इलाहा इल्लल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह अशहदु अन्ना मुहम्मदर रसूलुल्लाह हय्या अलस्सलाह हय्या अलस्सलाह हय्या अलल फलाह हय्या अलल फलाह अल्लाहु अकबर अल्लाहु अकबर ला इलाहा इल्लल्लाह अस्सलामु अलैकुम रहमतुल्लाह। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين
غير المغضوب عليهم ولا الضالين अल्हम्दुलिल्लाह আলহামদুলিল্লাহ कि आज फिर আজকে জার্মান জামাতের আরেকটি জলসা সালানা দেখার এবং শোনার আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিচ্ছেন। হযরত মসিহে মাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের বর্ণনা অনুসারে কথা অনুসারে এই জলসা অনুষ্ঠানের উদ্দেশ্য হলো আমাদের সৃষ্টির উদ্দেশ্যকে অনুধাবন করা, তো আল্লাহর সাথে একটা বিশেষ সম্পর্ক স্থাপন করা, আর বছরের এই 3টি দিন সম্পূর্ণভাবে আল্লাহর খাতিরে আল্লাহর সন্তুষ্টির সন্ধানের জন্য একত্রিত হওয়া, জ্ঞানগর্ভ শিক্ষামূলক এবং আধ্যাত্মিক পরিবেশে এই দিনটি কাটিয়ে নিজের ধর্মীয় জ্ঞানকে বৃদ্ধি করা হলো এই জলসার উদ্দেশ্য। আত্মবিশ্লেষণ করা, নিজের অবস্থানকে খতিয়ে দেখা, আর এখানে এই উদ্দেশ্যে নিজেদের এখানকার বর্ণনাকে শুনে নিজের অবস্থাকে খতিয়ে দেখা, এটি বিশ্লেষণ করা যে আমরা আল্লাহ এবং রসুলের শিক্ষা অনুসারে কথা অনুসারে নিজেদের দুর্বলতার উপর নিয়ন্ত্রণ পেয়েছে কিনা বা নিয়ন্ত্রণ লাভের চেষ্টা করছে কিনা। জলসার আধ্যাত্মিক পরিবেশে আল্লাহ এবং রসুলের কথা শুনে আধ্যাত্মিকতার ক্ষেত্রে উন্নতি করা এবং উন্নতির চেষ্টা করা, এটি হলো জলসার উদ্দেশ্য। অনেক সময় অনেক ছোট ছোট কথা আধ্যাত্মিক প্রশিক্ষণ এবং আধ্যাত্মিক উন্নতির কারণ হয়ে থাকে। অনেক সময় একই পরিবেশে অবস্থান করলে অন্যের উন্নত অবস্থা মানুষের ভিতর চেতনাবোধকে জাগ্রত করে, কিন্তু এতেও কোনো সন্দেহ নেই যে কোনো দুর্ভাগা আধ্যাত্মিক পরিবেশ এবং এই জলসা থেকে বিন্দুমাত্র বা আদৌ উপকৃত হয় না বা লাভবান হয় না, শুধু জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য জলসায় অংশগ্রহণ করে থাকে। এমন মানুষ বাহ্যত হযরত মসিহ মাউদের হাতে বয়াতের দাবি করলেও কার্যত তার শিক্ষা থেকে তারা ক্রমশ দূরে সরে যাচ্ছে, দূরে ছিটকে পড়ছে। তাই দোয়া এবং ইস্তেগফারের ভিতর আপনারা এই দিনগুলো অতিবাহিত করুন। আমি যাদের দৃষ্টান্ত দিয়েছি সংখ্যায় তারা অতি স্বল্প হলেও, নগণ্য হলেও, অনেক সময় সংখ্যাগরিষ্ঠ শ্রেণীর দোয়া দুর্বলদের অবস্থা বদলে দেয়। যেখানে তাদের নিজেদের অবস্থা উন্নত হয় সেখানে তাদের প্রতিবেশীর অবস্থার ভিতর পরিবর্তন আসে। তাই এই দিনগুলো দোয়াতে অতিবাহিত করুন। শয়তান মানুষকে তার পাক এবং পবিত্র উদ্দেশ্য থেকে বিচ্যুত করার জন্য সর্বদা চেষ্টায় রত আল্লাহ তাআলা বা অপচেষ্টায় রত আল্লাহ তাআলা আমাদেরকে তার ষড়যন্ত্র থেকে রক্ষা করুন। জলসায় অংশগ্রহণকারী সকলেই এবং সকল কর্মী যাদের বিভিন্ন বিভাগে বা শাখায় কোনো না কোনো ক্ষেত্রে দায়িত্ব রয়েছে বা তারা দায়িত্বে নিয়োজিত, আপনারা দোয়া, দরুদ শরীফ এবং ইস্তেগফারের মাধ্যমে শয়তানের অনিষ্ট এবং দুষ্কৃতি থেকে আত্মরক্ষা করার চেষ্টায় রত থাকুন। এবছর একটা বিশেষ স্থানে, নতুন স্থানে জামাতে আহমদিয়া জলসা অনুষ্ঠান করছে। মানহাইমে যেভাবে জামাতের সুনাম ছিল বিগত 20-25 বছর বা যত বছরই হোক না কেন, দীর্ঘকাল ধরে সেখানে জলসা অনুষ্ঠান করে জলসা করার মাধ্যমে সেখানকার নাগরিক এবং প্রশাসনের উপর ইতিবাচক প্রভাব ফেলেছে জামাত। এর তুলনায় উত্তম প্রভাব এখানকার নাগরিক এবং শহরের কর্মকর্তাদের উপর নেক প্রভাব সৃষ্টির চেষ্টা করুন, যেন এই উত্তম আদর্শ, নেক আদর্শ ইসলাম এবং আহমদিয়তের বাণী পৌঁছানোর মাধ্যম হতে পারে। এখানকার বিভিন্ন হোটেলে
এশিয়ান লোকদের একটা বড় শ্রেণীকে রাখার সুযোগ সৃষ্টি হয়েছে। এটি জানা কথা যে আজকাল যেভাবে ইসলামের ভ্রান্ত চিত্র তুলে ধরা হচ্ছে বিভিন্ন মুসলমান গোষ্ঠীর পক্ষ থেকে, বিভিন্ন হোটেলের যে মালিক তাদের কিছু রিজার্ভেশন ছিল, কিছু দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু হুজুর বলছেন আমি জানতে পেরেছি পুলিশ তাদেরকে আশ্বস্ত করেছে যে আমাদের অভিজ্ঞতা অনুসারে এই জামাত শান্তিপ্রিয় জামাত, আহমদিয়া মুসলিম জামাত শান্তিপ্রিয় একটি জামাত, এদের বিষয়ে কোনো প্রকারের দুশ্চিন্তার কোনো কারণ নেই। হুজুর বলছেন যে তাই এই দিনগুলোতে শুধু জলসার পরিবেশেই নয় বরং বাহিরেও যেখানে আহমদেরা বসবাস করছেন বা এক শহর থেকে বা বিভিন্ন শহর অতিক্রম করে যারাই আসছেন, সর্বত্র মোটের উপর এক কথায় সব স্থানে উত্তম আদর্শ প্রদর্শন করুন যা আহমদিয়তের তবলিগ এবং প্রচারের কাজে সহায়ক হবে। আপনাদের এমন আদর্শ এবং নমুনা এমন হওয়া উচিত যার মাধ্যমে বয়াতের কারণে যে দায়িত্ব অর্পিত হয় সেই দায়িত্ব যেন পালিত হয়। কেউ যদি অন্যায় করে ও এক আহমদীকে প্রত্যুত্তরে একই আচরণ প্রদর্শন করা উচিত নয়। অতীতের কিছু অভিজ্ঞতার ভিত্তিতে আমরা বলতে পারি যে গুটিকতক এমন মানুষ আছে যারা বাহ্যত আহমদী কিন্তু জলসার দিনগুলোতে তারা জাগতিক স্বার্থ সিদ্ধির জন্য আসে, বা অনেক সময় পুরনো হিংসা বিদ্বেষ পঞ্জীভূত হিংসা বিদ্বেষ নিয়ে এখানে আসে এবং পরস্পরের বিরুদ্ধে অপকর্ম করে, পরস্পরের বিরুদ্ধে হিংসাত্মক কার্যকলাপে লিপ্ত হয়। প্রশাসন এমন লোকদেরকে আদৌ ছাড় দেবে না এবং দেওয়া উচিত নয়, কিন্তু এক পক্ষের সীমালঙ্ঘনের প্রত্যুত্তরে দ্বিতীয় পক্ষকে অবশ্যই ধৈর্য প্রদর্শন করা উচিত, ধৈর্য দেখানো উচিত। আর এই দিনগুলো যেহেতু আল্লাহর সন্তুষ্টির মাঝে অতিবাহিত করার জন্য এসেছেন, তাই নিজেদের বিষয়াদি আল্লাহর হাতে ছাড়া উচিত। খোদার এটি বিশেষ অনুগ্রহ যে আমরা তার মসির জামাতভুক্ত, তার হজরত মসিহ মহোদয়ের আমরা জামাতভুক্ত। তাই এই খোদার এই অনুগ্রহকে সত্যিকার অর্থে মূল্যায়ন করা প্রত্যেক আহমদের দায়িত্ব। হজরত মসিহ ইসলাম যে বলেছেন যে এই জামাতে অন্তর্ভুক্ত হওয়া এবং নিজেদের জীবনে পবিত্র পরিবর্তন আনয়নের জন্য অনেক জাতি প্রস্তুতি নিচ্ছে। পুরনো আহমদীদের উচিত একটি গভীর সচেতনতার সাথে এই কথাকে স্মরণ করার, হৃদয়ে স্থান দেয়া। এই জলসায় বিভিন্ন দেশ থেকে অনেক নতুন বয়াতকারী আহমদীরা অংশগ্রহণ করছেন। তাদের দৃষ্টিতে তাদের গতিবিধি এবং চলাফেরা এক ধরনের নিষ্ঠা এবং আন্তরিকতা দেখা যায়। সুতরাং পুরনো আহমদীদের নিজেদের ঈমান সম্পর্কেও ভাবা উচিত। কোথাও এমন যেন না হয় যে নতুনরা ঈমান এনে প্রকৃত মুসলমান হয়ে তো খোদার ফজল এবং কৃপার উত্তরাধিকারী হচ্ছে এবং হবে, আর পুরনো পরিবার বস্তুবাদিতায় নিমজ্জিত হয়ে আমিত্বের বশবর্তী হয়ে হযরত মুসলিম ইসলাম সাথে সংশ্লিষ্ট কৃপাবাড়ি থেকে বঞ্চিত থাকবে, এমনটি যেন না হয়। এই চেতনা এবং এই প্রেরণায় সমৃদ্ধ হয়ে দোয়ার মাঝে দিন অতিবাহিত করুন। এই কয়েকটি গুরুত্বপূর্ণ কথার প্রতি মনোযোগ আকর্ষণের পর আমি হযরত মুসলিম ইসলামের সাহাবীদের কিছু ঘটনা বলি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই, যা সাহাবাদের ঘটনা সম্বলিত রেজিস্টার থেকে নেওয়া হয়েছে, যাতে হযরত মুসলিম ইসলামের সাথে তাদের ভালোবাসার বিভিন্ন ঘটনা, বিভিন্ন তার সাহাবাদের নসিহত গ্রহণের রীতি, তার আতিথেয়তা, সাহাবাদের ব্যবহার, আর তার আতিথেয়তার প্রত্যুত্তরে সাহাবাদের প্রতিক্রিয়া, এই সমস্ত বিষয়াদি সাহাবাদের জীবনে
এক অসাধারণ বিপ্লব সাধন করেছে, যার যার ফলে তাদের আধ্যাত্মিক তরবিয়ত হয়েছে, সুশিক্ষা পেয়েছেন তারা, আর মসিহমদের প্রতি তাদের ভালোবাসাকে বৃদ্ধি করেছে, আরও দৃঢ় করেছে। তার অকৃত্রিম আতিথেয়তার সাথে সম্পর্কযুক্ত কিছু ঘটনা আছে। যারা এখন বিভিন্ন জায়গায় ডিউটি করছেন, বিভিন্ন দায়িত্বে নিয়োজিত আছেন, এই ঘটনাগুলো তাদের সামনে রাখা উচিত। কিছু অতিথিদের ধৈর্য এবং বড় মনের পরিচায়ক ঘটনা রয়েছে। বিভিন্ন ধরনের নসিহত এতে অন্তর্ভুক্ত আছে, তাই এগুলো মনোযোগ সহকারে শুনুন। একটি ঘটনা শোনাচ্ছেন হুজুর হজরত খান সাহেব জিয়াউল হক সাহেব বর্ণনা করেন। আমরা তিনজন আহমদি, অর্থাৎ এই অধম অর্থাৎ জিয়াউল হক সাহেব, তার খালাতো ভাই সৈয়দ ইকরামউদ্দিন সাহেব এবং তাদের বোনের স্বামী সৈয়দ নেয়াজ হোসেন সাহেব সংগড়া থেকে রওনা হয়ে কলিকাতার পথে কাদিয়ান পৌঁছে। মনে হয় অক্টোবর 1900 সনের ঘটনা। প্রায় সকাল 10টা বা 11টার সময় কাদিয়ান পৌঁছি। সেদিন নামাজে জোহরের সময় মৌলভী মোহাম্মদ আহসান সাহেবের মাধ্যমে হজরত মসিহ ইসলামের সাথে মসজিদে সাক্ষাৎ হয়। সেদিনই নামাজে মাগরিবের পর মসজিদে মুবারকে আমরা তিনজনই অন্যান্য নবাগত উপস্থিত সাথী সঙ্গীদের সাথে বয়াত করি। মোলাকাতের সময় হুজুর যখন আমার নাম জিজ্ঞেস করেছেন, আমি আমার নাম জিয়াউল হক বলেছি এবং কফ গলা থেকে উচ্চারণ করেছি কারিদের মতো। হুজুরও বলেন জিয়াউল হক সাহেব। মুসলিম ইসলাম কাফের উচ্চারণ ছোট কাফের মতোই উচ্চারণ করেন। এটি প্রথমবার আমি এমন সুযোগ হয়েছে শোনার। পাঞ্জাবে সাধারণ কথাবার্তায় কাফকে কাফের মতোই উচ্চারণ করা হয়। যাই হোক, হুজুর মৌলভী আহসান সাহেবকে বলেন, তিনি বলেন যে তিনজনকে জামাতের কিছু বই পড়ার জন্য দেয়া হোক। আমি বললাম যে ফাতে ইসলাম, তাওজি মারাম এবং এজালায় হাম বইগুলো আমি পড়েছি ইতিমধ্যে। হজরত মসিহ মওদ আলাইহিসসালাম এতে অত্যন্ত প্রীত হন আর তাকিদপূর্ণ নির্দেশ দেন যে তারা যেহেতু ওড়িশার অতিথি, তাই লঙ্গরখানায় তাদের জন্য ভাতের ব্যবস্থা করা হোক। ইনি বলেন, আমরা প্রায় 7 দিন কাদিয়ানে অবস্থান করি আর প্রত্যেক দিন মাগরিবের নামাজের পর যারা হুজুরের পা টিপত তাদের অন্তর্ভুক্ত থাকতাম, কিন্তু খদ্দামের সংখ্যা বেশি হওয়ার কারণে পায়ের কোনো অংশ পাওয়া কঠিন ছিল। হুজুরের পা অত্যন্ত মজবুত এবং দৃঢ় মনে হতো। প্রত্যেকদিন সকাল বেলা নাস্তার পর মসিমদের সাথে ভ্রমণে যেতাম। হুজুর খুব দ্রুত গতিতে হাঁটতেন, তার অনেক সাথীকে অনেক সময় ছুটতে হতো। হুজুরের ছাতি উঠানোর সম্মান আরব মৌলভী আবু সাইদ সাহেব পেয়েছেন। তিনি বলেন, একদিন আমি হুজুরকে জিজ্ঞেস করি যে আমাদের মহল্লার মসজিদে, আমাদের পাড়ার মসজিদে আমরা নামাজ কিভাবে পড়তে পারি বা নামাজ পড়া যেতে পারে কিনা। তিনি বলেন যে গায়ের আহমদীরা কি নামাজ পড়ার অনুমতি দেবে। তিনি বলেন যে আমাদের মহল্লার মসজিদে নামাজ পড়তে আমাদেরকে বাধা দিতে পারে। হুজুর বলেন যে যদি কোনো বাধা না থাকে পৃথকভাবে আপনারা নামাজ পড়তে পারেন, নতুবা প্রয়োজন নেই। প্রথম দিকে আমরা বুঝতে পারিনি যে এত বিরোধিতা হবে। পাড়ার মসজিদে নামাজ পড়া তো দূরের কথা, আর ভিতরে যাওয়ার অনুমতি থাকবে না। আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক ছিন্ন হবে, আমাদেরকে কাফের বা পথভ্রষ্ট বা ভ্রষ্টকারী আখ্যা দেওয়া হবে, এটি ভাবতেও পারিনি। মানুষ প্রথম দিকে যখন বয়াত করতো তারা বুঝতো না যে এমন বিরোধিতা হবে বা হতে পারতো। এই বিরোধিতা আজও চলছে, আজও হচ্ছে। যাই হোক, আল্লাহ তাআলা পরে সেখানেও মসজিদ নির্মাণের তৌফিক দিয়েছেন। আজকে পৃথিবীতে সর্বত্র মসজিদ নির্মিত হচ্ছে। জার্মানিতে এবছর আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহে আপনারা 6টি মসজিদ নির্মাণ করেছেন, যার ভিতর 4টি মসজিদ শুরু থেকেই
নতুনভাবে নির্মিত হয়েছে, আর দুটো মসজিদকে পূর্বের অবস্থায় আপনারা রেনোভেট করেছেন। একটি অকৃত্রিম মজলিস বা অধিবেশনের ঘটনা। হযরত নিজামুদ্দিন সাহেব মারফত নিজামান কো সিয়ালকোট, তিনি বলেন একবার জলসা সালানার সমাপ্তিতে ঘরে ফিরে যাওয়ার জন্য হুজুরের কাছে অনুমতি নিতে চাই। হুজুর অনুমতি দিয়ে ভিতরে জানালা পথে ঘরে যান। আমার সাথী এক মুলতানিও ছিলেন, তিনি অনুমতি নেওয়ার পর মুলতানি ভাষায় বলেন, পাঞ্জাবি স্টাইলের ভাষা। তিনি বলেন, হুজুর আমাকে কোনো ওজিফা শেখান, অর্থাৎ কোনো দোয়া শিখিয়ে দেন। হুজুর মুচকি হাসেন এবং বলেন, অজস্র ধারায় দরুদ শরীফ পাঠ করো, এটি ওয়াজিফা, এটি দোয়া। তো হুজুর বলছেন যে এটি আজও এই দিনগুলোতে বিশেষ করে আমাদের এই দোয়া, এই ওজিফা অনেক বেশি পড়া উচিত। ইনি আরও বলেন যে বসন্তকালে সাথী সঙ্গীদের সাথে নিয়ে মসজিদুল ইসলাম বাগানে যান, আর সেবক বা খাদেমদেরকে বলেন যে ঝুড়ি ভরে তুত নিয়ে আসো। 2 ঝুড়ি ভরে তুত এবং শাহতুত হুজুরের সামনে রাখা হয়। হুজুর খান। সেই সাথীদের মাঝে অনেক বেশি সাহাবী ছিলেন না, 15-20 জন হবেন যারা সাথে ছিলেন। তিনি বলেন যে একবারকার কথা, গর্তের কিনারা ভরে, ডোবার কিনারা ভরে সেখানে প্ল্যাটফর্ম বানানো হয়, মাটি ফেলা হয়। এটি সেই জায়গা যেখানে আজকাল মির্জা মেহতাব দর্জির দোকান ছিল সেই সময়। বুকটি এবং গলির জমিনও তাতে নেওয়া হয়। এখানে যখন জলসা হয়, একবার মৌলী বোরহানুদ্দিন মরহুম বন্ধুদেরকে লোহার লোটা দ্বারা পানি পান করাতেন। তিনি তা সাথে নিয়ে ঘুরে বেড়াতেন, তা থেকে পানি পান করাচ্ছিলেন। তার রীতি দেখুন কত আকর্ষণীয়। মৌলভী সাহেব মরহুম পানি পান করাতে করাতে হঠাৎ করে নাচা আরম্ভ করেন, আর বন্ধুদেরকে বলেন যে জিজ্ঞেস করো আমি কে, আর আমি কেন নৃত্য করছি বা নাচছি। বন্ধুদেরকেও বললেন যে হজরত আপনি নিজেই তা বলতে পারেন। তিনি বলেন যে আমি মসজির চাপরাসি বা পিয়ন বা আরদালি বা পেয়াদা, আমি মসজির আরদালি বা পেয়াদা, এই জন্য আমি নাচছি। হযরত মিয়া আমির উদ্দিন সাহেব গুজরাতি আহমদি বলেন যে একবার হুজুরের কাছে অভিযোগ করি যে আমার অনেক ঋণ হয়ে গেছে। তিনি আমাকে বলেন যে অজস্র ধারায় দরুদ শরীফ পড়ুন। অনেক আহমদি যারা নিজেদের সমস্যা সম্পর্কে লেখেন, অর্থনৈতিক সমস্যা সম্পর্কে বা ঋণ সম্পর্কে, হযরত মসিহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম তাদের এটি বলতেন যে 5 বেলা নামাজ পড়ো আর অজস্র ধারায় দরুদ শরীফ পাঠ করো আর অনেক বেশি ইস্তেগফার করো। এটি আমার ওয়াজিফা ছিল। আল্লাহ তাআলা আমাকে আশিস মণ্ডিত করেছেন এবং আমি ঋণ মুক্ত হয়েছি। আর আমি যখন কাদিয়ান আসতাম, যে ছোট মসজিদ যা এখন বড় হয়ে গেছে, সারিতে 6 ব্যক্তি দাঁড়াতো নামাজের সময়, তাতে আমি জানলার সামনে বসে থাকতাম। এর পিছনে যেখানে হযরত যে পথে মসিমদ আসতেন, এই জন্য বসতাম যে হযরত মসিমদ ইসলাম সেই পথে আসতেন। মসিমদ যখন নামাজের জন্য আসতেন, আমি তখনই দাঁড়িয়ে যেতাম, নামাজে তার বাম বাহুর পাশে দাঁড়াতাম। সেই সময় পাশের কক্ষ যা মসজিদ সন্নিবেশিত ছিল, তাতে হুজুর এবং কয়েকজন মেহমান থাকতো। তাদের সংখ্যা 5-এর অধিক হতো না। এই কক্ষে তিনি ভাত বা খাবার নিজের হাতে নিজেই খাওয়াতেন এবং সমস্ত ভবিষ্যৎবাণী মা চোখের সামনে পুরা হয়, আর আমি এর সাক্ষী। তিনি বলেন এই একটি কথাও বলতে চাই যে প্লেগ সম্পর্কে যখন জলসা হয়, আমিও তাতে ছিলাম। কাদিয়ান থেকে পূর্ব দিকে যে বটবৃক্ষ ছিল হ্রদের তীরে, সে তার নিচে জলসা হয়। তিনি এই বটতলায় দাঁড়িয়ে বক্তৃতা করেন। আমার ধারণা অনুসারে সেই জলসায় প্রায় অংশগ্রহণকারীর সংখ্যা 3 থেকে 400 হবে, একটু কম বা বেশি হতে পারে, আল্লাহ তাআলাই ভালো জানেন।
জামাতের ক্রমোন্নতি আমি দেখি এবং এক পর্যায়ে শেষ সময় আসে যখন ডিসেম্বর মাসে জলসার প্রতিষ্ঠানের সূচনা হয়। অজস্র ধারায় মানুষ আসতে থাকে। একদিন সন্ধ্যা বেলা পরামর্শ ছিল যে হজুরের নির্দেশ অনুসারে যেই গলি ছাদে আবৃত তার পূর্ব দিকে যে কক্ষ আছে তাতে খাওয়ানো, আর সেখানে খাওয়ানো হয়। খাবার রীতি ছিল এক এক জেলার সদস্যদেরকে ডেকে খাবার খাওয়ানো হতো। তখন গুজরাওয়ালার মানুষ খাবার খাচ্ছিল, দরজা ছিল বন্ধ। আমার ভয়াবহ ক্ষুধা ছিল। আমি সেখানে যাই, কিন্তু আমাকে ভিতরে ঢুকতে দেওয়া হয় না। আমি ফিরে এসে ক্ষুধার্ত ঘুমিয়ে পড়ি। রাতে হুজুরের প্রতি এলহাম হয়। ইনি লিখেছেন ইয়া আইয়ুহান নবী আতিমুল কানে আওয়াল মৌতার, আর তৎকারায় লেখা আছে আতেমুল জায়ে আওয়াল মৌতার, অন্যত্র লেখা আছে। উনি লিখেছেন কানে আওয়াল মৌতার। যাই হোক, অনুবাদ হলো হে নবী আতেমুল জায়ে আওয়াল মৌতার, হে নবী ক্ষুধার্ত এবং দরিদ্রদের খাবার খাও। হুজুর বেলা সকালে জিজ্ঞেস করেন যে খাবার কিভাবে খাওয়ানো হচ্ছে। তাকে বলা হলো যে প্রথমে এক জেলার লোকদের খাওয়ানো হয়, এরপর অন্য জেলার। হুজুর বলেন যে দরজা খুলে দাও, যে আসে তাকে খাবার খাও। হাকিম আব্দুস সামাদ সাহেবও তার ঘটনা যা বর্ণনা করেন তাতেও এর একটা অংশ আসবে। ইনি আব্দুল গানি দিল্লিবাসীর পুত্র ছিলেন, দিল্লি নিবাসী আব্দুল গানি সাহেবের পুত্র। তিনি বলেন যে আমি কাদিয়ান এসেছি 1907 সনে। আসরের পর খাবার খাওয়ার জন্য যখন লঙ্গরখানায় বা অতিথিশালায় যাচ্ছিলাম, কিছু মানুষ দরজায় সামনে দাঁড়িয়েছিল। আমি দাঁড়ালাম। দরজা খোলার পর মানুষ ভিতরে যেতে চায়। আসরের পর খাবারের জন্য যখন লঙ্গরখানা যাচ্ছিলাম, কিছু মানুষ সেখানে দাঁড়িয়েছিল, আমিও সেখানে দাঁড়ালাম। এক ছেলে তাকে ধাক্কা দিয়ে দরজা বন্ধ করে দেয়। মানুষ লজ্জিত হয়ে ফিরে যায়। আমি কিছুক্ষণ পর আবার ফিরে যাই। দরজা খোলা ছিল। সকালের নামাজের পর জানা গেল যে হুজুর এসেছেন। মসজিদ মুবারকের পুরনো সিঁড়ির কাছে আমি দাঁড়িয়ে যাই। উপর থেকে হুজুর আসেন। অনেক মানুষের সমাগম ছিল। হুজুর বলেন যে গতকাল কি কোনো ঘটনা ঘটেছে বা কোনো ঝগড়া হয়েছে? সঠিক শব্দ আমার মনে নেই। হযরত খলিফা আউয়াল রাদিয়াল্লাহু আনহু বলেন যে আমি জানতে পেরেছি যে ব্যবস্থাপকরা ভুল করেছে। কিছু সম্মানিত মানুষ ভিতরে যেতে চেয়েছেন। এক ছেলে ধাক্কা দিয়ে লঙ্গরের বা অতিথিশালার দরজা বন্ধ করে দিয়ে তারা সম্মানিত মানুষ ছিলেন অসন্তুষ্ট হয়ে নিজেদের স্থানে চলে যান। পর তাদেরকে খাবার পাঠানো হয়। তাদের কত খেয়েছেন, অনেকেই খাননি। হুজুর বলেন যে যাদের ভুলের কারণে এটি হয়েছে তাদের লজ্জিত হওয়া উচিত। তারা বড় সৌভাগ্যবান যে যাদের আহাজারি আকাশে গৃহীত হয়েছে। তিনি বলেন আজ রাতে আল্লাহ তাআলা আমাদের কেমন ভাষায় সম্বোধন করেছেন, যে ভাষায় পূর্বে কখনো সম্বোধন করেননি। আল্লাহ তাআলা বলেন ইয়া আইয়ুহান নবী আতিমুল জায়ে ওয়াল মৌতার, হে নবী তুমি ক্ষুধার্ত এবং বেকুলদের খাবার খাওয়াও। হুজুর এটিও বলেন যে এই শব্দ পরিপূর্ণতার বা সম্পূর্ণতার জন্য ব্যবহার হয়েছে। আমি তখন এ বাক্যের অর্থ বুঝিনি। আল্লাহ তাআলা তাকে এই যে সম্বোধনের যেভাবে করেছেন এটি সাধারণ বিষয় নয়। ইয়া আইয়ুহান নবীও এটি সাধারণ সম্বোধন নয়। এটি এমন একটি কথা যা পরিপূর্ণতার সাথে সম্পর্ক রাখে, যা পুরা হচ্ছে। আমি বুঝি যে এর অর্থ হলো একটি সময় আসবে যখন মানুষ হুজুরের পদমর্যাদাকে কমানোর বা ছোট করার চেষ্টা করবে, কিন্তু খোদার দৃষ্টিতে তিনি কামেল নবী ছিলেন। এটি জলসা সালানার ঘটনা। লঙ্গরখানা সেখানে ছিল যেখানে আজকাল হযরত সৈয়দা মারিয়াম সাহেবা থাকেন। হযরত মির্জা বশির আহমদের দরজা তার বিপরীত দিকে খুলে। হুজুর বলেন যে একবার আমি এ সম্পর্কে একটা পুরো খুতবা দিয়েছি যে হযরত মসিহ ইসলাম নবী যাদের কোনো প্রকারের ভুল ধারণা রয়েছে বা ভেরুতা রয়েছে বা মানুষের সামনে যারা
কপটতা দেখায় কথা বলার সময় বা বিতর্কে, তাদের সবসময় স্মরণ রাখা উচিত যে আল্লাহ তাআলা হযরত মসিহ ইসা ইসলামকে নবী বলে সম্বোধন করেছেন। আল্লাহ তাআলার ফজলে তিনি নবী, কিন্তু শরীয়ত বিহীন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাসত্বে এবং আনুগত্যে নবী হিসাবে এসেছেন। তার প্রতি তিনি কামেল এবং সম্পূর্ণ আর নিখুঁত ভালোবাসা রাখতেন। ইনি লেখেন যে আমার মনে আছে যাদেরকে ধাক্কা দেওয়া হয়েছিল দরজা বন্ধ করার সময় বা যারা ফিরে গেছে তারা অশ্রুসিক্ত নয়নে সেখান থেকে বের হন, বলেন যে প্রভু আমরা এখানে খাবার খাওয়ার জন্য আসিনি, তোমার নির্দেশে তোমার মসজিদ দ্বারে এসেছে। হুজুর বলছেন যে কর্মীদের সবসময় সুন্দর ব্যবহার করা উচিত। চৌধুরী আব্দুল আজিজ সাহেব আহমদি পেনশনার, নওশেরা কাক্কেজাই, তিনি লেখেন 1907 সনের জসাস সালানা যা হযরত মসিহ ইসলামের পবিত্র জীবনের শেষ সময় ছিল। আমি উপস্থিত 9টার দিকে। হুজুর ঘর থেকে সেই সিঁড়ির হয়ে নিচে নামে যা মসিহ মুবারকের পাশে ছাদে ঢাকা গলির দিকে নামে হুজুর দ্বিতীয় সিঁড়িতে দাঁড়ান এবং হযরত মৌলভী নুরউদ্দিন সাহেবকে বিশেষভাবে তলব করেন এবং বলেন যে রাতে দেরিতে যে সমস্ত মেহমান এসেছেন তারা খাবার পাননি, তারা সম্পূর্ণভাবে ক্ষুধার্ত ছিলেন। তাদের ফরিয়াদ মহান আল্লাহর দরবারে পৌঁছে হুজুর বলেন, হযরত মৌলভী সাহেব বলেন যে হুজুর সঠিক, তাদেরকে খাবার পৌঁছাতে ভুল হয়েছে। তিনি বলেন যে 4-5 ব্যক্তি বিশিষ্ট একটা কমিটি গঠন করা হোক যারা সারা রাত মেহমানদের আনাগোনার উপর দৃষ্টি রাখবে, তাদের খাবারের ব্যবস্থা করবে, ভবিষ্যতে যেন কারো কষ্ট না হয়। মিয়া আল্লাদিতা সাহেব, পিতা খায়ের মোহাম্মদ সাহেব, সারানি আহমদি, রেন্দা গ্রামের অধিবাসী ডেরা গাজী খানের, তিনি লেখেন যে 1903 বা 4 সনের ঘটনা। আমি কাদিয়ান শরীফ যাই, ঈদের মৌসুম ছিল, লঙ্গরখানা জারি ছিল। সাধারণ এবং বিশেষ মানুষ কারা, এই পার্থক্য হচ্ছিল যে এরা বিশেষ মেহমান, এরা সাধারণ মেহমান। খাবার বিতরণের সময় এমন আলোচনা হচ্ছিল, তখন আমার নিয়তে ত্রুটি দেখা দেয়, কুধারণা সৃষ্টি হয় আমার হৃদয়ে। আমার ধারণা ছিল যিনি মসিহ মওউদ হবেন তিনি হাকাম ন্যায় বিচারক হবেন, হাকাম আদাল হবেন, কিন্তু এই লঙ্গরখানায় যে রিয়া হচ্ছে অর্থাৎ লোক দেখানো কাজ চলছে, এখানে সাম্যতা নেই, সবার সাথে সমান ব্যবহার করা হয় না। সকালে যখন মসজিদ মুবারকে যাই সেখানে মসিহ ইসলাম আজানের পূর্বেই আসেন, এসেই বলেন যে মৌলভী নুরউদ্দিন সাহেব কোথায়। হযরত মৌলভী সাহেব বলেন যে হুজুর আমি উপস্থিত। হযরত মসিহ ইসলাম বলেন যে রাতে আল্লাহ তাআলা আমাকে সংবাদ দিয়েছেন যে তোমার লঙ্গরখানা আদৌ গৃহীত হয়নি, কেননা এই লঙ্গরখানায় অতিথিশালায় রাতে লোক দেখানো কাজ হয়েছে, রিয়া হয়েছে। লঙ্গর অতিথিশালা এখন যারা কাজ করছে তাদেরকে 6 মাসের জন্য কাদিয়ান থেকে বের করে দেয়া হোক। মসিহ ইসলাম এতটা কঠোর ছিলেন, মেহমানদের ভিতর যারা পার্থক্য করেছে তাদেরকে শুধু কাজ থেকেই বিতাড়িত করা নয়, বরং 6 মাসের জন্য কাদিয়ান থেকে বের করা হোক। এমন লোকদের নিযুক্ত করা উচিত যারা পুণ্যবান, যারা নেক। তিনি আরও বলেন ফজরের রুটি অর্থাৎ সকালের খাবার নাস্তা আমার ঘরের নিচে নাস্তার ব্যবস্থা করা হোক, আমি এবং মিয়া মাহমুদ উপর থেকে দেখব। আর আমি যাদের হৃদয়ে কুধারণা সৃষ্টি হয়েছে, ইনি বলেন যে এই যে রিয়া বা লোক দেখানো কাজ চলছে, যার ধারণা এটি ছিল, তিনি বলেন যে ফজরে আল্লাহ তাআলার কাছে তওবা করেছি এবং ইস্তেগফার করেছি যে হে আল্লাহ আমি কুধারণা করেছি, আমাকে ক্ষমা করো। হযরত মসিহ ইসলামের এই কেরামত আমি নিজ চোখে দেখেছি। তো এই কুধারণা মানুষকে অনেক দূরে নিয়ে যায়, কিন্তু যাকে আল্লাহ তাআলা হেদায়েতের উপর প্রতিষ্ঠিত রাখতে চান তার হেদায়েতের উপর প্রতিষ্ঠিত থাকার ব্যবস্থাও করেন যেন তার কুধারণা দূর হয়, এটিকে এড়িয়ে চলা উচিত। মানুষ যদি ইস্তেগফার করতে থাকে তাহলে কুধারণা থেকে আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। এক ব্যক্তির ভুলের কারণে পুরো প্রশাসনকে ভ্রান্ত আখ্যা দেওয়া উচিত নয়। আরেকটি ঘটনা হযরত মৌলভী বুরহানুদ্দিন জেহলমি সাহেবের।
মৌলভী বুরহানুদ্দিন সাহেবের শিষ্য মৌলভী মেহেরুদ্দিন সাহেব বর্ণনা করেছেন যে মির্জা সাহেব যখন বারাহিনে আহমদিয়া বই লেখেন, মৌলভী সাহেব তাকে বলেছেন, আর ইনি মেহেরুদ্দিন সাহেবের পর লিখেছেন। মৌলভী সাহেব বলেন যে আমি এই বই পড়ে ভাবলাম যে এই ব্যক্তি ভবিষ্যতে কিছু একটা হতে যাচ্ছে, অর্থাৎ অনেক বড় পদমর্যাদা লাভ করবে, তাই আমি তাকে দেখতে চাই। তাকে দেখার জন্য কাদিয়ান যাই। আমি জানতে পারলাম যে তিনি হুশিয়ারপুর গিয়েছেন। তিনি বলেন আমি ভাবলাম যে বারবার আসা কঠিন, তাই হুশিয়ারপুর গিয়ে দেখে আসি। তিনি কোথায় আছেন তা জিজ্ঞেস করি। কেউ আমাকে বলল যে তিনি যেই গরুর গাড়িতে আসছেন সেই গাড়ি শুভ্র বর্ণের, তাতে ফিরে আসবেন। আপনি পথে তার সম্পর্কে জিজ্ঞেস করতে পারেন। আমরা যখন নদীতে পৌঁছি, আমাদের নৌকা কিছুটা দূরে ছিল, যে কারণে কিছু জিজ্ঞেস করতে পারেনি তার সম্পর্কে। আমি যখন হুশিয়ারপুর পৌঁছি, মির্জা ইসমাইল বেগ হুজুরের সেবক হিসাবে সাথে ছিলেন। ইংরেজিতে হুজুরের উপর এলহাম হয়েছে, তার অনুবাদ করানোর জন্য তিনি যাচ্ছিলেন। আমার সাথে দেখা হয় পথে। আমি তাকে জিজ্ঞেস করি যে হযরত মির্জা সাহেব কোথায়। তিনি বলেন যে শহরে আপনি সন্ধান করতে পারেন। তিনি বলেননি, জানি না হুজুর নিষেধ করেছেন কিনা বা অন্য কোনো ব্যাপার ছিল। অবশেষে আমি জিজ্ঞেস করে তার ঘরে পৌঁছে আর কড়ায় নাড়া দেই, নক করে সেবক আসে এবং জিজ্ঞেস করে কে। আমি বললাম জেহলাম থেকে বোরহানুদ্দিন এসেছে হযরত মির্জা সাহেবের সাথে দেখা করার জন্য। তিনি বললেন যে আসো, দাঁড়াও আমি অনুমতি নিয়ে আসি। তিনি যখন জিজ্ঞেস করতে যান, তখন ফার্সিতে আমার উপর এলহাম হয় যে যেখানে তোমার পৌঁছার ছিল তুমি পৌঁছে গেছো, এখান থেকে এখন আর যাবে না। মসিম ইসলাম সেবক খাদেমকে বলেন যে এখন সময় নেই, তাকে বলুন পরে আসতে। তার খাদেম যখন এ কথা এসে তাকে পৌঁছান, তিনি বলেন যে আমার ঘর দূরে, আমি এখানেই অপেক্ষা করব, সময় যখন হবে তখনই দেখা করব, মুসলমানদের সময় হলে তখন দেখা করব। তার খাদেম যখন এই কথা বলার জন্য হুজুরের কাছে যায়, হুজুরের উপর আরবিতে এলহাম হয় যে মেহমান অতিথি আসলে আতিথেয়তা করা উচিত। তখন হুজুর সেবক বা খাদেমকে বলেন যাও তাড়াতাড়ি দরজা খুলে দাও। আমি যখন তার সামনে গেলাম, হুজুর হাস্যোৎফুল্ল চেহারায় আমার সাথে সাক্ষাৎ করেন, বলেন আমার উপরে এলহাম হয় এখন। আমি বললাম যে ফার্সিতে আমার উপরও এলহাম হয় যে এখান থেকে ফিরে যাবে না। আল্লাহ তাআলা তাকে অনেক বড় পদমর্যাদা দিয়েছেন। হযরত মিস্ত্রি আল্লাহ দেত্তা সাহেব, পিতা সদরুদ্দিন সাহেব গুরুদাসপুরের ভামরির অধিবাসী। তিনি বলেন যে হুজুর বলতেন, মসিম ইসলাম বলতেন, আমাদের বন্ধু যদি তোমার কাছে আসে তার সেবা শুশ্রূষা করবে। জমিদার মেহমান কাদিয়ানি আসে। গরমকাল ছিল, সকাল 8টা হবে খুব সম্ভব। হুজুর হযরত মসিম ইসলাম পাচক বা বাবরচিকে বলেন যে এদের খাবার দেওয়া হোক। বাবরচি বলেন যে রাতের বাসি রুটি আছে। হুজুর বলেন কোনো অসুবিধা নেই, নিয়ে আসো। যখনই কোনো মেহমান আসে তাদের খাবার খাওয়াবে। রুটি যদি তাৎক্ষণিকভাবে প্রস্তুত হতে না পারে, বাসি রুটি নিয়ে আসো। তা নিয়ে আসা হয়, হুজুরও খান আর আমরা সব অতিথিরাও খাই। মনে হয় মেহমান কাদিয়ান থেকে নিজেদের গ্রাম ফেরত যাচ্ছিলেন। হুজুর বলেন যে বাসি খাবার খাওয়া সুন্নত, খেয়ে নেওয়া সুন্নত। অনেক সময় অনেকেই রাগান্বিত হয়। এখানে পিটা ব্রেড বা বড় বড় মেশিনের রুটি পাওয়া যায়, বাসি হয়ে থাকে, কিন্তু বাসি তরকারি অর্থ এ নয় যে ব্যবস্থাপকরা তাদেরকে সব অতিথিদের বাসি চালান খাওয়ানো আরম্ভ করবে। হযরত মোহাম্মদ আলী আথার সাহেবের ঘটনা হুজুর এখন শোনাচ্ছেন। জলন্ধর নিবাসী মৌলভী গোলাম কাদের সাহেবের ছেলে। তিনি বলেন যে 1906 সনের জলসা সালানা মসজিদে আকসায় হয়। এর উঠানকে বড় বিস্তৃত করা হয়। এর দক্ষিণ পূর্ব কোণায় সেই জায়গায় যেখানে আজকাল জামাতের অফিস রয়েছে, সেখানে কোনো হিন্দু ব্রাহ্মণের কাঁচা ঘর ছিল। জায়গা কম হওয়ার কারণে কিছু মানুষ তার ঘরের ছাদে নামাজের জন্য দাঁড়ায়।
যখন ঘরের মালিক হুজুর এবং জামাতকে গালি দেওয়া আরম্ভ করে, হিন্দু ছিল, গালি দেওয়া আরম্ভ করে, হজরত মসিহ মউদ আলাইহিসসালাম নামাজ শেষ করেই বন্ধুদের ধৈর্য ধারণের নির্দেশ দেন, সেই ছাদে যেতে বারণ করেন। সাবধানতার স্বরূপ সেখানে উঁচু দেয়াল বানিয়ে দেওয়া হয়। কিছুকাল পর তারের বেড়া লাগিয়ে দেওয়া যেন কোনো বন্ধু ভুলেও সেখানে না যায়। অবশেষে সেই ঘর ভেঙে যায়। সেটিও এক এলহাম ছিল। আর মালিকের সেই ঘর বিক্রি করতে এবং জামাত সেই ঘর ক্রয় করে, আর তা এখন মসজিদে আকসার একটি অংশ। প্রথমে তা অফিস ছিল। 2 বছর পূর্বে হুজুর বলছেন যে 2 বছর পূর্বে আল্লাহর ফজলে মসজিদে আকসার সম্প্রসারণ হয়, পুরো অংশ মসজিদে এসে যায়। সেই অংশেই প্রায় 2-2.5 হাজার মানুষ নামাজ পড়তে পারে এখন। হজরত চিরাগ মোহাম্মদ সাহেব, পিতা চৌধুরী আমির বক্স সাহেব খারের অধিবাসী ছিলেন। তিনি বলেন যে একবার মসজিদে আকসায় হুজুর এক দীর্ঘ বক্তৃতা করেন। জোহরের পরের কথা, মসজিদের উত্তর দিকের দেয়ালে বসেছিলাম। আমার সাথে গ্রামের এক ভয়াবহ বিরোধী ছিল, যার প্রভাবাধীন গ্রামের এক ব্যক্তি ছিল যে ভয়াবহ বিরোধী ছিল। হুজুরের বক্তৃতার সময় সে বারবার মাথা নাড়ছিল, সুবহানাল্লাহ বলছিল। একই সাথে এটিও বলছিল যে আমি হুজুরের আর বিরোধিতা করব না, হুজুর যাই বলছেন সত্য। 2-4 দিন পর আমি তার সাথে আমার সাক্ষাৎ হয়। জিজ্ঞেস করি যে এখন তোমার কি মতামত? সে বলল জানি না। তখন হুজুরের প্রতিটি কথা আমার সঠিক মনে হচ্ছিল, কিন্তু এখন নয়। যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিতে চান না, তাদের হৃদয় এভাবেই কঠোর হয়ে যায়। হযরত মৌলভী মোহাম্মদ ইব্রাহিম রাদিয়াল্লাহু আনহু বাকাপুরি বলেন যে আমি ভাবলাম যে এখানকার আলেমদের আমি পরীক্ষা করব। তিনি কাদিয়ান এসে ভাবলেন যে দেখি এদেরকে কিভাবে পরীক্ষা করা যায়। পরীক্ষার রীতি যা উদ্ভাবন করেন তা হলো, তিনি বলেন আলেমদের এক বড় আলেমকে আমি দেখি, আর যিনি মসিহ এবং মাহাদিরও বলেন যে আমি মসিহ এবং মাহাদিরও জিয়ারত করি। মসিহ মাহাদিকেও দেখি, বড় আলেমকেও দেখি, জ্ঞানে পরিপূর্ণ এবং উন্নত আখলাকের অধিকারী পেয়েছি। মসিহ মউদ ইসলামকে দেখেছি, তার তো কোনো দৃষ্টান্তই নেই, মসিহ মউদের কোনো তুলনা নেই কারোর সাথে। সমুদ্রে তিনি উন্নত চরিত্রের ক্ষেত্রে সমুদ্ররূপী ছিলেন। সাধারণ লোকদের চারিত্রিক অবস্থা দেখতে চেয়েছেন তিনি। এই পরীক্ষার জন্য তিনি বলেন যে আমি লঙ্গরখানায় যাই। খলিফা আউয়ালের ঘরের দক্ষিণে এবং বড় কূপের পূর্ব দিকে ছিল। লঙ্গরখানায় একটা ছোট ডেকচি ছিল যাতে ডাল এবং আরেকটি ডেকচিতে ছিল ঝোল। মিয়াঁ নাজমুদ্দিন সাহেব ভেরভি রাদিয়াল্লাহু আনহু ব্যবস্থাপক ছিলেন। মিয়াঁ নাজমুদ্দিনের কাছে খাবার চাই, তিনি আমাকে রুটি এবং ডাল দিলেন। আমি বললাম যে আমি ডাল খাই না, আমাকে মাংস দাও। মিয়াঁ নাজমুদ্দিন মরহুম ডাল ফেরত রেখে মাংস দেন। কিছু না বলেই, অত্যুক্তি না করে মাংস দেন তিনি। এরপর আমি বললাম যে না ডাল থাকতে দাও। ইনি আবার মাংস ফেরত রেখে ডাল দেন আমাকে। মাংস এবং ডাল এইভাবে একটি বা অন্যটি নেওয়ার পেছনে উদ্দেশ্য ছিল কর্মীদের ধৈর্য সহ্য কতটা তা দেখা। এতবার ডাল এবং মাংস পরিবর্তন করে দেখতে চেয়েছেন যে এদের স্বভাব কেমন, এদের ধৈর্য শক্তি কতটা, সহ্য শক্তি কতটা। ইনি বলেন যে এরপর আমি বসে খাবার খাই আর বিভিন্ন লোকের সাথে কথা বলি। লঙ্গরখানার ব্যবস্থাপকদের প্রতিটি কথা খোদার দিকে ইঙ্গিত করত। লঙ্গরখানার ব্যবস্থাপকদের প্রতিটি কথা, যে কর্মী সেখানে ছিল তাদের প্রতিটি গতিবিধি খোদার কথা মানুষকে স্মরণ করায়। এটি আমার হৃদয়কে গভীরভাবে প্রভাবিত করে। এই ছিল নেকি যা হজরত মসিহ মউদের সাহাবীদের মাঝে ছিল। তার সাথে বসবাসকারীদের মাঝে হজরত মসিহ ইসলাম সৃষ্টি করেছেন। দ্বিতীয় দিন প্রায় সকল কক্ষ থেকে কোরআন পাঠের আওয়াজ আসে। ফজরের নামাজে আমি ছোট ছোট বাচ্চাদেরকে নামাজ পড়তে দেখি, আর এই দৃশ্য আমার জন্য বড় চিত্তাকর্ষক ছিল। অতএব এই দৃশ্য এই দিনগুলোতে এখানে জার্মানিতে বিশেষভাবে পরিদৃষ্ট হওয়া উচিত। আর
কর্মীদেরকে বিশেষভাবে নোট করা উচিত যে তাদের প্রতিটি কথা এবং কর্ম এমন হওয়া উচিত যা থেকে প্রকাশ পায় যে তারা সত্যিকার অর্থে মসিহ মউদের হাতে বয়াত করেছেন এবং খোদার সাথে তাদের এক সম্পর্ক স্থাপিত হয়েছে। আর এই কথাগুলো জীবনের স্থায়ী অংশ হওয়া উচিত। নামাজও পড়া উচিত, কোরআনের তেলাওয়াত করা উচিত, শুধু এই 3 দিনেই নয় শুধু, বরং ঘরে গিয়েও তা অব্যাহত থাকা উচিত। হযরত মুন্সি মাহবুব আলম সাহেব বলেন যে একবার আমি লাহোর থেকে কাদিয়ান যাই। আমি যেহেতু হুজুরকে প্রত্যেকদিন চিঠি লিখতাম কাদিয়ানে, তাই আমার প্রতি হুজুরের গভীর ভালোবাসা ছিল। যখন আমি লাহোর থেকে যেতাম আমাকে মোলাকাতের সম্মান দিতেন, কখনো ভিতরে ডাকতেন আমাকে, কখনো নিজে বাইরে আসতেন। একবার আমি কাদিয়ান যাই, হুজুর মসজিদ মুবারকে ছিলেন এবং বলেন যে আপনি এখানে বসুন, আমি আপনার জন্য কিছু খাবার নিয়ে আসি। আমি জানালার সামনে বসে যাই, হুজুর ভিতরে যান। 15-20 মিনিট পর এক থাল শ্যামাই নিজের হাতে আমার কাছে নিয়ে আসেন এবং বলেন যে এটি এখনই ঘর থেকে পাকিয়ে আপনার জন্য এনেছি। আমি লজ্জা পাই যে হুজুর কষ্ট পেয়েছেন, একই সাথে আনন্দিত হই যে হুজুরের পবিত্র হাত থেকে পবিত্র খাবার পাচ্ছে, আমার সেমাই খাই এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি যে হুজুর এরপর রাতে আমাকে বলেন যে আপনি আজ এখানেই থাকুন, মসজিদের পাশের জানালা যুক্ত কক্ষে ঘুমাই। কিন্তু সারা রাত ঘুম আসেনি, আমি সারা রাত জাগ্রত ছিলাম। আমি দোয়া করতে থাকি আর ভাবতে থাকি যে আমার এখানে ঘুমানো কোথাও কোনো উদাসীনের কারণ যেন না হয়, যেন হুজুর আধ্যাত্মিকভাবে এটি না জানেন যে আমি ঘুমাচ্ছি। এই ভয়ে আমি ভিতর ছিলাম, দরুদ শরীফ পড়তে থাকি এবং দোয়া করতে থাকি। 4টার দিকে হুজুর স্বয়ং আমার কাছে আসেন এবং বলেন যে আপনি উঠুন, নামাজের সময় হয়েছে। আমি পূর্বেই যাচ্ছিলাম এবং মসজিদে চলে আসি, আজান হয় এবং হুজুর মসজিদে আসেন। হযরত মিয়া উজির খান সাহেব, পিতা মোহাম্মদ সাহেব আফগানি গৌরি, 1895 বা 96 সনের কোনো দিনের কথা। হুজুর এবং মৌলভী সাহেব, মৌলভী নুরুদ্দিন, মৌলভী আব্দুল করিম এবং মৌলভী মোহাম্মদ আহসান সাহেব এবং কয়েকজন বন্ধু যাদের মাঝে আমিও ছিলাম, গোল কক্ষে খাবার খাচ্ছিলাম। খাবারের সময় কিমা ভরা কেরালা আসে, হুজুর একটি বিতরণ করেন, 2টো বাকি ছিল, আমাকে দেননি। আমি ভাবলাম যে আমাকে তো দেয়া হয়নি, বড় বড় মৌলবীদেরকে দিয়েছেন, আমাকে দেননি। হুজুর সেই উভয় কেরালা নিয়ে আমার সামনে রাখেন। আমি বলেন যে হুজুরও নিন। হুজুর বলেন যে না, আপনিই খান। অনেক সময় এমন হতো হৃদয়ে কোনো ধারণা জাগতো কারো, সেই ধারণা অনুসারে বা ইচ্ছা অনুসারে কুধারণা যদি হৃদয়ে সৃষ্টি হয় তা দূর করার জন্য তা তাৎক্ষণিকভাবে দূর করার ব্যবস্থা নেন হযরত মিয়া আব্দুর রহিম সাহেব, পিতা মোহাম্মদ ওমর সাহেব, কাদিয়ানের অধিবাসী। তিনি বলেন যে করমদিনের মামলায় হুজুর গুরদাসপুর যান, আর প্রতিদিন যেহেতু আদালতে উপস্থিত হতে হতো তাই সেখানে তিনি অবস্থান করেন। আমার অভ্যাস ছিল যে আমি প্রথমে খাবার খেতাম না, যখন হুজুর খাবার শেষ করতেন এরপর খেতাম। পুরো খাবার রান্না করে পাঠিয়ে দিতাম। খাবার রান্না করে মেহমান এবং মসিহ মউদের খাবার পাঠিয়ে নিজের জন্য বের করতেন না, পুরো খাবারে পাঠিয়ে দিতাম। একদিন আমি হাফেজ হামেদ আলী মরহুমকে তাকিদপূর্ণ ভাষায় বলে যে আমার খাবার এখানে নিয়ে আসবেন, কিন্তু সেদিন খাজা কামরুদ্দিন সাহেব এবং অন্যান্য বন্ধুরা ছিল যারা পুরো খাবার খেয়ে ফেলে, আমার জন্য কিছুই বাঁচেনি। আমি হাফেজ সাহেব সাথে সন্তুষ্ট হই আর এমনি না খেয়েই ঘুমিয়ে পড়ি। সকালে হুজুর আমাকে ডাকেন, বলেন যে খাবার প্রস্তুত আছে কি না। হাফেজ হামেদ আলী সাহেব হুজুরকে বলেন যে এখনও যিনি খাবার রান্না করবেন তিনি ওঠেনি, তিনি আমাদের প্রতি রাগান্বিত। হুজুর জানালার পথে ডাকেন, হুজুর জানালা থেকে ডাকেন। জানালা বাবুর্চিখানার সামনে ছিল, কিন্তু আমি কোনো উত্তর দিইনি। হযরত মসিহুল ইসলাম ডাকছেন, আমি কোনো উত্তর দিচ্ছিলাম না। তখন হুজুর আবার ডাকেন,
আমি আবার কোনো উত্তর দিইনি। এরপর হুজুর নিজে রান্নাঘরে আসেন এবং বলেন যে কি হয়েছে বেটা, কিভাবে খাবার রান্না করবে। হাফেজ আহমেদ আলী সাহেব আবার বলেন যে হুজুর, রাত রাত থেকে সে অসন্তুষ্ট, কারণ সে বলেছিল যে হুজুরের খাবার খাওয়ার পর আবার খাবার এখানে নিয়ে আসবে, যেহেতু কোনো খাবার বাঁচেনি তাই তাকে কিছু দেওয়া সম্ভব হয়নি। হুজুর বলেন যে তাকে আমাদের কাছে খাবার আনার পূর্বেই তার অংশ বের করে রাখবে। হাফেজ হামেদ আলী সাহেব বলেন যে ইনি আপনার খাওয়ার পূর্বে খাবার নিতে চায় না। এরপর হুজুর হামেদ আলী সাহেবকে বলেন যে এর জন্য প্রতিদিন 1 সের দুধ রাখবে। আমি সুচ্ছারামের কথা শুনে আমি দাঁড়িয়ে যাই, আমি বলি যে আধা ঘন্টার ভিতর খাবার রেডি হয়ে যাবে। আমি তাড়াতাড়ি আগুন জ্বালিয়ে আধা ঘন্টার পূর্বেই খাবার প্রস্তুত করি। হুজুরের কাছে যখন খাবার যায় আমিও সেখানে যাই। হুজুর জিজ্ঞেস করেন যে আজকে কি কি জাদু করেছো। আমি বললাম যে আবার বলবো। দ্বিতীয় দিন সকালে যখন মেহেন্দি লাগানোর জন্য যাই, হুজুর বলেন যে কালকে কি জাদু করেছিলে, খাবার এত তাড়াতাড়ি কীভাবে পাকালে। হুজুর যেহেতু একা ছিলেন, আমি হুজুরকে বললাম যে শুধু মাংস চুলার উপর রেখে হালকা আঁচে আমি সিদ্ধ করছিলাম। আপনি যখন বলেন তখন তাড়াতাড়ি তাতে সবজি মিশিয়ে খাবার প্রস্তুত করি। হুজুর হাসেন এবং আনন্দিত হন। হজরত শেখ মুশতাক হোসেন সাহেব, পিতা ওমর বক্স সাহেব, গুজরাওয়ালা নিবাসী, তিনি বলেন যে 1900 বা 1901 সনের কথা। জলসা সালানার সময় হজরত মসিহ মদ আলাইহিস সালাম মসজিদ মুবারকে উপস্থিত ছিলেন। জোহরের সময় ছিল, নামাজিরা সমবেত ছিলেন। নামাজের জন্য হুজুর নামাজ পড়ার পর বক্তৃতা করছিলেন। এক ব্যক্তি তখন বাহির থেকে আসে, বন্ধুদের মাথা টপকিয়ে হুজুরের কাছে গিয়ে পৌঁছে বাহির থেকে এসে পিছন থেকে সামনে চলে আসে। তার এই কাজের ফলশ্রুতিতে এক বন্ধুর পাগড়ি খুলে পড়ে যায় মাথা থেকে। তিনি হুজুরের কাছে অভিযোগ নামা লেখেন। হুজুর তা পাঠের পর দাঁড়িয়ে যান এবং ঘরের জানালার কাছে পৌঁছে হজরত মৌলানা নুরুদ্দিন সাহেবকে ডাকেন এবং জানালার কাছে দাঁড়িয়ে কিছু কথা বলে ঘরে প্রবেশ করেন। হজরত মৌলভী সাহেব ফিরে এসে দাঁড়ান এবং বক্তৃতা আরম্ভ করেন। বক্তৃতা 10-15 মিনিটের বক্তৃতা ছিল, কিন্তু শুরু করেন এইভাবে, এর শব্দ আমার আজও মনে আছে। হযরত খলিফা আউয়াল বলেন যে দেখো, আজ তোমাদেরকে একটি ভয়াবহ কথা শোনাতে চাই। আমি নিজে বলছি না, বরং আমাকে আদেশ দেয়া হয়েছে কথাগুলো বলার জন্য। হযরত মসিহ মউদ আলাইহিস সালাম বলেছেন যে এই কথাগুলো শোনাও সবাইকে। আমি তোমাদেরকে বলছি যে আজকে আমাদের ইমাম দোয়া করছেন যে শুষ্ক শাখা যেন কর্তৃত হয়। মুসলিম ইসলাম তাকে বলেন যে আমি এই দোয়া করছি যে এই সমস্ত শুষ্ক শাখা রয়েছে আমার উপবৃক্ষে তা যেন কাটা হয়, যারা ইমান দৃঢ় করতে চায় না তারা যেন বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর হজরত খলিফা আউয়াল বলেন, মুসলিম ইসলাম বলেছেন তোমরা অন্যদের মাথার উপর দিয়ে টপকিয়ে আল্লাহর নৈকট্য লাভ করতে পারবে না। খোদার নৈকট্য লাভ হয় তার কৃপার ফলে। কারো মাথার উপর টপকিয়ে যাবা, কাউকে কষ্ট দেবা আর চেষ্টা করবা যে কাছে পৌঁছে আমি খোদার নৈকট্য লাভ করব। তিনি বলেন মানুষকে কষ্ট দিলে কখনো খোদার নৈকট্য লাভ হয় না, তা আল্লাহর কৃপায় লাভ হয়। সেই কৃপা সন্ধান করো। আজও আমি দেখেছি যে অনেকেই এমন আছে, অনেক শিক্ষিত মানুষ মানুষকে টপকিয়ে সামনে এসে যায়, যেখানে জায়গা পান সেখানে বসা উচিত, অন্যকে কষ্ট দেওয়া উচিত নয় বা অন্যের কষ্টের কারণ হওয়া উচিত নয়। জলসার দিনগুলোতে যেহেতু মানুষ ব্যাপক জনসমাগম হয়, তাই যারা প্রথমে আসেন তারা সামনে এসে বসবেন, যেন পিছনে যারা পরে যারা আসেন তারা পিছনে বসতে পারেন। মাঝখানে জায়গা খালি থাকা উচিত নয়, এর ফলে অন্যদেরকে কারো মাথার উপর দিয়ে টপকিয়ে আসতে হয়। হজরত গোলাম হোসেন সাহেব নারওয়ালের অধিবাসী, তিনি বলেন 1904 সনের জলসায় অংশগ্রহণের জন্য এই অধম অন্যান্য আহমদি, চৌধুরী সরফরাজ খান লাহোরি, মিয়া চারাগউদ্দিন মরহুম, চৌধুরী
হাকেম সাহেব অনেকেই ছিলেন। রাতে অমৃতসরে পৌঁছেন গাড়িতে। রাতে কোনো স্থানে বাটালায় নামি এবং কোনো সাইয়েদের মসজিদে রাত অতিবাহিত করি। সকালে কাদিয়ান পৌঁছি। হযরত মসিহ মউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম একটি দালানে বক্তৃতা করছিলেন মিয়া বশির আহমদ সাহেবের ঘরে। এখানে আগে অতিথিশালা ছিল। সূরা বাকারার প্রথম রুকু এবং সূরা দাহারের তাফসীর করছিলেন। নফসে আম্মারা বা বাধ্য আত্মা, নফসে লাওয়ামা এবং নফসে মুতমাইন্নার ব্যাখ্যা করছিলেন। নফসে আম্মারা সেই নফস, অবাধ্য আত্মা, সেই আত্মাকে বলা যখন যে পর্যায়ে মানুষ শুধু পাপ করে। যখন মানুষের পাপ ছেয়ে থাকে, নফসে লাওয়ামা পাপও করায়, আবার নেক কর্মও হয়ে থাকে এর অধীনে। আর অনেক সময় নফসে আম্মারা এবং নফসে লাওয়ামার পারস্পরিক সংঘর্ষ হয়। কখনো পাপ ছেয়ে যায়, কখনো পুণ্য যখন ছেয়ে যায়, যদি সম্পূর্ণভাবে পুণ্য ছেয়ে যায় আর পাপ দূর হয়ে যায়, তাহলে নফসে মুতমাইন্নায় শান্তিপ্রাপ্ত পর্যায়ে মানুষ পৌঁছে। মানুষ তখন আর পাপ করে না, পুণ্যের সাথেই সম্পর্ক থাকে। নফসে মুতমাইন্নার ফলশ্রুতিতে নফসে আম্মারা এবং নফসে লাওয়ামার কুস্তি হয়। কখনো এটি জয়যুক্ত হয়, কখনো অন্যটি, কখনো এটি উপরে, কখনো অন্যটি উপরে। এরপর আয়াত ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা তেলাওয়াত করেন সূরা দাহারের আয়াত, যে আল্লাহর নেক বান্দারা এমন যে তাদেরকে এমন পেয়ালা দেয়া হবে যাতে কাফুর মিশ্রিত পানীয় থাকবে, কাফুরের বৈশিষ্ট্য থাকবে সেই পানীয়তে। এই তেলাওয়াতের পর বলেন যে যেভাবে কাফুরি পানীয় শীতলতা সৃষ্টি করে, একইভাবে যখন নফসে মুতমাইন্না বা আত্মার শান্তিপ্রাপ্ত পর্যায়ে মানুষ যখন পৌঁছে, তখন প্রশান্তি লাভ হয়। এরপর এই আয়াত তেলাওয়াত করেন যে ইউসকাউনা ফিহা কাসান কানা মিজাজুহা জানজাবিলা, আর তাদেরকে এমন পানীয় পান করানো হবে যাতে জানজাবিল বা আদ্রক মিশ্রিত থাকবে। ইনি বলেন যেভাবে জানজাবিল বা আদ্রকের শরবত সুস্বাদু হয়ে থাকে, একইভাবে নফসে মুতমাইন্না লাভের পর পুণ্যকে মানুষ উপভোগ করে, পাপের দিকে মাথাও যায় না। এই রায়াত আমি বেশিরভাবে নিয়েছি এই জন্য যে হযরত মসিহ ইসলামের সাহাবীরা তার কথা কিভাবে শুনতেন, তা থেকে কিভাবে নিজেরা উপকৃত হতেন, কিভাবে তা মুখস্থ রাখতেন। এরপর অত্যন্ত সাদামাটা ভাষায় বর্ণনা করেছেন যেন অন্যরা পড়ে তা বুঝতে পারে। সুতরাং এই চেতনার সাথে জলসায় অংশগ্রহণকারী প্রত্যেক ব্যক্তিকে জলসা এবং জলসার বক্তৃতা শোনা উচিত, জ্ঞানে সমৃদ্ধ হওয়া উচিত, আধ্যাত্মিকভাবেও লাভবান হওয়া উচিত। আর কথাগুলো স্মরণ রাখা উচিত যেন সেই জ্ঞান এবং আধ্যাত্মিকতার বিস্তারের বা প্রসারের তারা কারণ হতে পারেন। হযরত ডাক্তার মোহাম্মদিন সাহেব বন্য হাসপাতালের ইনচার্জ ছিলেন। তিনি বলেন যে আমার মনে পড়ে 1905 সনে পত্রযোগে মসিহ ইসলামের হাতে বয়াত করি, আর উপস্থিত বয়াত তার হাতে করেছি 1905 পত্র 1905 সনে লেখা হয়েছে, আর উপস্থিত বয়াত করেছেন এপ্রিলে পত্রে, আর ডিসেম্বরে উপস্থিত থেকে জলসার সময় বয়াত করেন। বয়স ছিল তখন 20 বছর। লাহোরের মেডিকেল কলেজে সাব অ্যাসিস্ট্যান্ট সার্জনের ক্লাসে পড়তাম। বয়াতের পর অনেকেই ছিল, একটা দীর্ঘ পাগড়ি সেখানে সব বিছিয়ে দেওয়া হয় যাতে মানুষ হাত রাখেন। বয়াতকারীদের ভিতর শেখ তাইমুর সাহেবও ছিলেন। শেখ সাহেব পূর্বেও বয়াত করেছেন, কিন্তু আমাদের সাথেও বয়াত করেন। হযরত মসিহ ইসলামের হাতে শেখ সাহেবের হাত ছিল, শেখ সাহেবের হাতের উপর আমার হাত ছিল। হুজুর বয়াতের শব্দ পড়তেন, আমরা সমস্ত বয়াতকারীরা সেই শব্দ পুনরাবৃত্তি করতাম। বয়াতের পর হুজুর আলাইহিস সালাম দোয়া করেন। জলসার শেষে আমরা 5 জন ডাক্তার ক্লাসের ছাত্র ফিরে যাওয়ার অনুমতি চাই। হুজুর বলেন যে একটু দাঁড়াও। আর ওসিয়ত পুস্তিকা তখন
আসে ছেপে। বই তখন ভিজাই ছিল। তিনি আমাদেরকে একটি পুস্তিকা দেন, একই সাথে যাওয়ারও অনুমতি দেন। আমরা আলোসিয়ত পুস্তিকা নিয়ে লাহোর ফিরে আসি। লাহোর মেডিকেল কলেজ হসপিটাল অ্যাসিস্ট্যান্ট ক্লাসে আমি এক ছাত্র ছিলাম। 1906-এর সূচনাতে কোনো কোনো অভিযোগের ভিত্তিতে স্ট্রাইক করে, কোনো কোনো কারণে স্ট্রাইক করে। এতে আহমদি মেডিকেল ছাত্ররাও অংশ নেয়। মসিউল ইসলাম যখন এটি জানতে পারেন, হুজুর স্নেহ পরবশকে তাকিদপূর্ণ একটি নির্দেশ পাঠান যে বলেন যে এমন কার্যক্রমে অংশ নেওয়া জামাত ইসলাম বিরোধী এবং জামাতে আহমদিয়ার ঐতিহ্য বিরোধী কাজ। তোমরা সবাই ক্ষমা চেয়ে কলেজে প্রবেশ করো। একই সাথে মেডিকেল কলেজের প্রিন্সিপাল সাহেবকে লেখেন এবং সুপারিশও করেন যে আমাদের জামাতের ছাত্রদেরকে ক্ষমা করুন, আবার তাদেরকে ভর্তি করুন। 5 জন আহমদী ছাত্র ক্ষমা চেয়ে কলেজে ভর্তি হয়। এরপর পয়সা পত্রিকা মসির পাঁচ শিষ্য শিরোনাম একটা প্রবন্ধ লেখে হজরত মসিহ মদ আলাহ সাল্লাম এবং জামাতে আহমদিয়ার বিরুদ্ধে অনেক আপত্তি করে। এরপর বাকি ছাত্ররা ক্ষমা চেয়ে কলেজে ফিরে আসে। উনি বলেন যে হুজুরের অনেক পত্র আমার কাছে ছিল, কিন্তু যুদ্ধের কারণে তা হারিয়ে যায়। যাই হোক, স্ট্রাইক সম্পর্কে আমাদের অবস্থান কি তা আমি ইতিপূর্বে অনেক খুতবায় স্পষ্ট করেছি। চৌধুরী গোলাম রসুল সাহেব বসরা, সারগোদা 99 উত্তর। তিনি বলেন যে ডিসেম্বর 1960 সনের জলসা সালানার ঘটনা। বৃহস্পতিবার সন্ধ্যায় জানা যায় যে হজরত মসিউল ইসলাম সকালবেলা বাহিরে ভ্রমণে যাবেন। তখন রীতি ছিল যে যখন জনসংখ্যা বেড়ে যেত তার চতুর্পাশে মানববন্ধনী করা হতো, হাত ধরে চেইন বানানো হতো, মানববন্ধনী করা হতো। আমি মৌলভী গোলাম মোহাম্মদ, 99 উত্তরের অধিবাসী, চৌধুরী মিয়া খান সাহেব গন্দল এবং চৌধুরী মোহাম্মদ সাহেব গন্দল সাহেবের সাথে পরামর্শ করি যে বলি যে যদি আল্লাহ তাআলা তৌফিক দেন আপনারা যখন ভ্রমণে যাবেন আমরা মানববন্ধনে প্রস্তুত করব এবং এভাবে হুজুরকে ভালোভাবে দেখা সম্ভব হবে। সকালে ফজরের নামাজের পর সবাই হুজুরের জন্য বাজারে একত্রিত হয়। আমরা জানতাম না হুজুর কোন দিক থেকে বাজারে আসবেন, কিন্তু যেই দিক থেকে আওয়াজ আসতো যে তিনি এদিকে বাইরে যাবেন, মানুষ সেই দিকে ছুটে যায় পতঙ্গের ন্যায়। কিছুক্ষণ এইভাবে হইহুল্লা হতে থাকে। শেষের দিকে জানা গেল হুজুর উত্তর দিক থেকে রেতিছাল্লার পথে বাহিরে ভ্রমণের জন্য যাবেন। আমরা যারা পূর্বেই প্রতীক্ষিত ছিলাম কাপড় কোমরে বেঁধে প্রস্তুতি নিয়ে যে যখন হুজুর বাজার থেকে বাহিরে আসবেন আমরা বন্ধনী প্রস্তুত করে তাকে মাঝে রাখবো। আমরা প্রস্তুতি নিচ্ছিলাম, হঠাৎ করে দেখি যে এক বিশাল জনগোষ্ঠীর মাঝে তিনি আসছেন। এতে আমাদের যা ইচ্ছা ছিল তা পরিপূর্ণ হয়নি। আর রেতিছাল্লার পশ্চিম দিকে একটা লেচুর বৃক্ষ ছিল, তার নিচে তিনি দণ্ডায়মান হন। সেখানে মানুষের সাথে তিনি করমর্দন করেন। কেউ বলল যে হুজুরের জন্য চেয়ার আনা হোক। তিনি বলেন যে আল্লাহ তাআলা আমাকে পূর্বেই বলে রেখেছেন যে ব্যাপক জনসমাগম হবে, অনেক মানুষ তোমার কাছে আসবে। পাঞ্জাবিতে মনে কথা হচ্ছিল, কিন্তু তিনি বলেন যে তুমি আল্লাহ তাআলা আমাকে বলেন যে তুমি ক্লান্ত হবে না। তিনি বলেন হুজুর বলেন আজও এই এলহাম কত মহিমার সাথে এলহাম পুরা হচ্ছে। এ দেশের অগণিত মানুষ এখানে আসছে জলসা শোনার জন্য। আরবি এলহামের অনুবাদ হুজুর শোনালেন। বা হজরত মসিউল ইসলাম এইভাবে বর্ণনা করেছেন। হজরত মৌলভী মোহাম্মদ দিন সাহেব পিতা মীর মোহাম্মদ খান সাহেব বলেন যে জলসায় হজরত আকদাসকে আমি বক্তৃতা করতে দেখেছি। নির্দিষ্ট কোনো সময় থাকতো না, যখন ইচ্ছা করতেন তখন ঘোষণা করা হতো। মিয়া বশির আহমদ সাহেবের ঘরে জলসা হচ্ছিল। তিনি কাঠের সিঁড়ি বেয়ে আসেন যা দালানের ভিতর ছিল, জীবন উৎসর্গ করার নসিহত করেন। তখন জলসার বক্তৃতা জীবন উৎসর্গ করার কথা বলেন। মসজিদে আকসায় জলসার উদ্দেশ্যে
তার বক্তৃতার জন্য একটা চেয়ার রাখা। বক্তৃতায় বলেন যে প্রত্যেক ব্যক্তি যারা এখানে আছেন তারা প্রত্যেকেই আমার সত্যতার নিদর্শন। অতএব আজও এখানে যারা জলসায় আছেন পৃথিবীর বিভিন্ন দেশ থেকে এসেছেন, তারা হযরত মসিহে মউদ ইসলামের সত্যতার নিদর্শন। আর এই সত্যতার নিদর্শন প্রমাণিত হওয়ার জন্য আমাদের ভিতর সেই পবিত্র পরিবর্তন আনতে হবে, যার জন্য যে উদ্দেশ্যে হযরত মসিহ ইসলাম পৃথিবীতে এসেছেন। হযরত আকদাসের বক্তৃতায় ধারাবাহিকতা থাকতো। প্রথমে আওয়াজ কিছুটা ধীমা হতো, তারপর উঁচু হতো। বক্তারা বক্তৃতায় কোনো কোনো বাক্যের উপর জোর দেয়, কিন্তু তার অভ্যাস এমন ছিল না। কোরআনের আয়াতও বড় সাদামাটাভাবে পড়তেন, হাতে বা আঙ্গুলের মাধ্যমে ইশারা করতেন না। লাঠি হাতে নিয়ে দাঁড়াতেন, কখনো উভয় হাত তার উপর রাখতেন। তাঁর বক্তৃতা অত্যন্ত আকর্ষণীয় হতো। বড় ঠান্ডা মাথায় ধীরে ধীরে বক্তৃতা করছেন, যেন একটি ন্যাচারাল মেশিন ছিল, যা প্রকৃতির বা কুদরতের হাত, আল্লাহর হাত কাজ নেয়ার জন্য বসিয়েছেন। সুফি নবীবক সাহেব বলেন যে 1891 সনের জলসায় উপস্থিতি ছিল 80 জনের মতো। আমিও ছিলাম। সকাল 10টায় চায়ের পর ঘোষণা করা হয় যে সবাই মসজিদে আকসাতে পৌঁছে যান। নির্দেশ অনুসারে আমিও সবার সাথে সেখানে যাই। আমার সৌভাগ্য, আমার জন্য আল্লাহ তাআলা এই মনোনীত ব্যক্তির জামাতে অন্তর্ভুক্ত হওয়ার জন্য এই দিনে নির্ধারণ করে রেখেছিলেন। তখন মসজিদ তত প্রশস্ত ছিল না যতটা আজ। সবার পর হযরত মসিহ মউদ ইসলাম নিজে আসেন জলসায়। মৌলভী আব্দুল করিম সাহেব রাদিয়াল্লাহু আনহুকে আসমানি ফয়সালা শোনানোর জন্য নিযুক্ত করা হয়, কিন্তু আমার জন্য এটি বিস্ময়কর ব্যাপার ছিল, কেননা হযরত আকদাসের চেহারায় মোবারক এবং তার পোশাকের দিকে তাকালাম, তো সেই চেহারা এবং সেই পোশাকে ছিল যেই চেহারা আমি ছাত্র জীবনে স্বপ্নে দেখেছি। উপস্থিত জনতা মনোযোগ সহকারে আসমানি ফয়সালা শুনছিলেন। আমি আমার চিন্তার জগতে নিমজ্জিত ছিলাম এবং ভাবছিলাম যে এটি সেই জ্যোতির্মণ্ডিত চেহারা যাকে আমি আমার ছাত্র জীবনে স্বপ্নে দেখেছিলাম। হযরত সৈয়দ জৈনুল আবেদিন ওলিউল্লাহ শাহ সাহেব বলেন যে হযরত মসিহে মউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হযরত মসিহ মউদের প্রতি তার মৃত্যু সম্পর্কে এলহাম হচ্ছিল, সেই যুগের ঘটনা। মসজিদে আকসায় জলসা সালানা অনুষ্ঠিত হয়। হুজুর এই জলসায় নামাজ সম্পর্কে বক্তব্য রাখতে গিয়ে সূরা ফাতিহার ব্যাখ্যা করেন। তাতে উবুদিয়ত বা বান্দা কিভাবে হওয়া যায় এই বিষয়ের উপর আলোকপাত করেন এবং বলেন যে এক বান্দা যখন সত্যিকার অর্থে খোদার বান্দা হয়ে যায়, তখন তার অবস্থা এক লোহার টুকরার ন্যায় হয়ে যায়। যেভাবে লোহার টুকরা আগুনে পড়ে অঙ্গারের রূপ নেয়, একইভাবে ঐশী বৈশিষ্ট্যে ঐশী গুণাবলীতে বান্দা গুণান্বিত হয়। যেভাবে লোহার টুকরা আগুন হয় না, বৈশিষ্ট্যের দিক থেকে লোহাই থাকে, সাময়িকভাবে আগুনের বৈশিষ্ট্য তাদের সৃষ্টি হয়। একইভাবে এক বান্দা সত্যিকার অর্থে বান্দা বা মানুষই হয়ে থাকে, কিন্তু তার ভিতর ঐশী গুণাবলী কাজ করে। এমন বান্দার ইচ্ছা তার নিজের ইচ্ছা হয় না, বরং ঐশী ইচ্ছার সাথে তার সমস্ত উঠা বসা গতিবিধির সংশ্লিষ্টতা থাকে, মেল থাকে। এমন অবদিয়ত বা এ ধরনের বান্দা হওয়ার চেষ্টা আমাদের প্রত্যেকের করা উচিত। এটি প্রকৃত মোমেন হওয়ার প্রমাণ এবং মোমেন হওয়ার পরিচায়ক। এমন বান্দা সৃষ্টির জন্য মসিহ মউদ এসেছেন। হযরত মৌলভী ইব্রাহিম বাকাপুরি সাহেব বলেন যে মনে হয় 1906 সনের জলসা সালানায় হযরত মসিহ মউদ ইসলাম তার মৃত্যুর কথা বলতে গিয়ে বলেন যে আমার মৃত্যু সন্নিকটে। আমি যখন আমার জামাতের অবস্থা দেখি, আমার সেই মায়ের মতো দুঃখ হয় যার 2-3 দিবসীয় বাচ্চা মৃত্যুশয্যায় শায়িত, কিন্তু খোদার প্রতিশ্রুতির উপর আমার দৃঢ় বিশ্বাস আছে যে তিনি আমার জামাতকে ধ্বংস করবেন না। এটি আমার হৃদয়ের প্রশান্তি। আল্লাহ তাআলা তার প্রতিশ্রুতি রেখেছেন এবং মসিহ মউদের জামাত প্রতিদিন উন্নতি করছে, প্রতিনিয়ত বৃদ্ধি পাচ্ছে। কিন্তু শুধু সংখ্যা বৃদ্ধি পাওয়াই যথেষ্ট নয়। আমাদের ইমানের এবং আমাদের আধ্যাত্মিকতার ব্যাপারে আমাদের চিন্তা করতে হবে এবং সেক্ষেত্রে উন্নতির ব্যাপারে সচেতন থাকতে হবে। নিজেদের ইমান এবং ভবিষ্যৎ প্রজন্মের ইমানকে রক্ষা করার জন্য প্রতিটি মুহূর্ত, প্রতিটি ক্ষণ
আমাদের চেষ্টা করতে হবে যে ঈমান শুধু আমাদের জীবন পর্যন্তই যেন সীমিত না হয়, বরং ভবিষ্যৎ প্রজন্মেও যেন তা ঈমান সৃষ্টি করতে পারে, ঈমান সৃষ্টির কারণ হয়। আর এর জন্য যেন উত্তম আদর্শ, উত্তম নমুনা রেখে যেতে হবে, যেন মসিহ মওউদের দোয়া থেকে কল্যাণমণ্ডিত প্রজন্ম যেন সবসময় সৃষ্টি হতে থাকে এবং তার দুশ্চিন্তা যেন দূর করার কারণ হয় তারা। আর এর ফলেই আল্লাহর সাথে সম্পর্ক আমাদের ক্রমশ দৃঢ় হবে। সাহাবাদের যে সমস্ত ঘটনাবলী আমি বর্ণনা করলাম, তা এই জন্য করেছি যেন আমাদের সামনে কিছু দৃষ্টান্ত, কিছু উদাহরণ থাকে, আর বিভিন্নভাবে যেন আমরা বুঝতে পারি যে কিভাবে মসিহ মওউদের প্রতি সাহাবারা স্বীয় ভালোবাসা প্রকাশ করতেন, হজরত মসিহ ইসলামের তাদের সাথে কেমন সম্পর্ক ছিল, কি আধ্যাত্মিক বিপ্লব ছিল তা, যার জন্য পতঙ্গ সবসময় প্রদীপের চতুর্পাশে সমবেত থাকতো। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন আমরা যেন ঈমানে ক্রমশ উন্নতি করতে পারি। কখনো এমন কোনো কাজ আমাদের হাতে না হয় যা খোদার অসন্তুষ্টির কারণ হতে পারে। जो अल्लाह ताला की नाराज़गी का बायस बने। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल्हु फला हादिय लहु व नशहदु अन ला इलाहा इल्लल्लाह व नशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु। इबादल्लाह रहिमकुमुल्लाह इन्नल्लाह यअमुरु बिल अदलि वल इहसानि व ईताइ ज़िल क़ुर्बा व यन्हा अनिल फ़हशाइ वल मुनकरि वल बग़ि याइज़ुकुम लअल्लकुम तज़क्करून। उज़्कुरुल्लाह यज़्कुरुकुम वदूहु यस्तजिब लकुम व लज़िक्रुल्लाहि अकबर।